কুদরাতুল ইসলাম ইমাম গাজ্জালী, যাকে বিশ্ব বলে বাহাদুর রূপ, জ্ঞানের সাগর। উনি তুহাফাতুল ফালাসাফা, দর্শনের রহস্য একটি বই লিখলেন। তারপরে উনি গবেষণা করতে করতে দেখলেন যে সুফিজম বা ফকিরি লাইনি, উনি এটা বুঝতে পারলেন যে সত্য ফকিরদের কাছে। এইটা উনি বুঝবার পরে বিশাল এক বই লিখলেন, ইহইয়া উলুমুদ্দিন 12 খণ্ডে। মুড়ি ধইবার আগে কিন্তু লেখা, মুড়ি ধইবার আগে অনেকেই জানে না। এই ইহইয়া উলুমুদ্দিন লেখার পরে ইমাম গাজ্জালী অন্য এক প্রদেশে গেলেন। জানেন যে ওইখানে একটা বিরাট ওলি আছে, সেই ওলির নাম হযরত আবু আলী ফারমাদি। সেই আবু আলী ফারমাদির দরবারে গেলেন, যা বললেন, হুজুর আমি আপনার কাছে মুরিদ হইতে আসছি, আমার আপনি মুরিদ করেন। আবু আলী ফারমাদি বললেন, গাজ্জালী, জীবন ভর তুমি কালি দিয়া সাদা কাগজ ঘুইসা ঘুইসা কালো করছো, আর আমি কলমের মধ্যে আল্লাহর জিকির দিয়া ঘুইসা ঘুইসা কলমে পাক পবিত্র করে। ইমাম গাজ্জালী বললেন, হুজুর সেই জন্যই তো মুরিদ হইতে আসছি। মুরিদ করলেন, মুরিদ করে বললেন, তোমার 6 বছর মোরাকাবা মুশাহাদা করতে হবে, এইভাবে 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 করতে হবে। 6 বছর মোরাকাবা করার পরে ইমাম গাজ্জালী আর এক কলম লিখতে পারেন না, এক কলম। যিনি নিজের কাপড়ের কাপড় নিজে কাইটা পইরা তারপরে চলে গেছেন, সেই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী 6 বছর ধ্যান সাধনা করার পরে নীরব হয়ে গেল। মুরিদরা জিজ্ঞেস করছিলেন, হুজুর কিছু লিখবেন না? বলে, কি লিখবো, কার কথা লিখবো, কেবলটা বলছেন? এই সব রহস্যের কথা আছে দিওয়ানে শামসে তাবরিজে। সেই হযরত আবু আলী ফারমাদি, উনি লেখাপড়া জানতেন না। তারপরে আবার টোকলা ছিলেন। যদি প্রশ্ন করি, এত বড় জ্ঞানের সাগর, তিনি কেন লেখাপড়া জানতেন না? সেই আবু আলী ফারমাদির কাছে মুরিদ হইলেন কি জ্ঞান পাইবার জন্য? সেটা কি মাথার জ্ঞান না সিনার জ্ঞান? যেটা মহানবীকে জিবরিল আমিনের মাধ্যমে দিচ্ছে, মহানবীর মাথায় তো চাপ দেয়, সিনার মধ্যে চাপ দিচ্ছে। এটা সিনা এলেন। সুতরাং এই সিনা এলেন হাসিল করার জন্যই ইমাম গাজ্জালী হযরত আবু আলী ফারমাদির কাছে মুরিদ হয়েছে এবং সেটা পাইছে।